এই শয়তানি এসে আমাদের গোটা সংসারটাকে ভেঙে চুরে তছনছ করে দিয়েছে, আমার মাকে মেরে ফেলেছে, আমি একে ছাড়বো না। আমাদের সংসারে যত অশান্তির কারণ তুই, কাছে মেরে ফেলবো। আমার জীবন থেকে সুখ শান্তি সবকিছু এই ছোট লোকের বাড়িতে বসবাস করা আর সম্ভব হবে না। আমি ছেলে মেয়েদের নিয়ে চলে যাব, তুমি এক্ষুনি গাড়ি নিয়ে চলে এসো। সংসারের সব কথা কি মায়ের কাছে না বললেই নয়? কেন, শুনতে খারাপ লাগে? ছোট লোকের ঘরে জন্মালে ওরকম দু চারটে কথা শুনতে হয়। হে না, কেন শুধু শুধু অশান্তি বাড়াচ্ছ? আর কি চাও তুমি? কি চাই? আমি চাই আমার সংসারে আর কোনো আগাছা থাকবে না। তোমার বাবা মা ভাই বোন কারোর সাথে বাস করা আমার পক্ষে আর সম্ভব নয়। আমাকে যদি রাখতে চাও, তোমার বাবা মাকে এ বাড়ি থেকে বের করে দিতে হবে। ওগো, ওগো, আমি আর শুনতে চাই না। এই নরক থেকে আমাকে তুমি নিয়ে চলো, আমাকে শান্তিপুরে নিয়ে চলো, আমাকে শান্তিপুরে নিয়ে চলো। শান্তিপুর? তুমি শান্তিপুর যাবে মমতা? ঠিক আছে মমতা, আমরা শান্তিপুর চলে যাব। হ্যাঁ, আমরা শান্তিপুরে চলে যাব। শুধু শুধু আজ রাতটা অপেক্ষা করো। কাল সকাল হলেই আমরা শান্তিপুর চলে যাব। কাল সকাল হলে আমরা চলে যাব মমতা, সকাল হলেই চলে যাব। গৌরব তিতলিকে একটু নিয়ে এসো না, ওদের ওদের দেখতে বড় ইচ্ছে করছে, বড় ইচ্ছে করছে। ঠিক আছে, আমি নিয়ে আসছি, আমি ওদের নিয়ে আসছি মমতা। কিসে দাদু, কিসে ঠাকুমা? আর একবার যদি ওদিকে যাবার নাম মুখে এনেছো তো দুটো থাপ্পড় মারবো। হে না তুহিন, তুহিন। দাদু ভাই, দাদু ভাই, দাদু ভাই, আমরা ঠাকুমার কাছে যাবো। দাদু ভাই, আমরা ঠাকুমার কাছে যাবো। যাবি দাদু ভাইরা, যাবি যাবি। তুহিন, পৃথিবীতে সব প্রলয়ের পরে শান্তি আসে, কিন্তু আমার সংসারে যে ঝড় বইছে সেখানে শান্তি আসার কোনো সম্ভাবনা নেই। বাবা তুমি? না না, আমি তোমার কাছে কোনো কৈফিয়ত চাচ্ছি না। আমি আমি তোমাদের কাছে একটা অনুরোধ নিয়ে এসেছি। শুধু একটা রাত আমি তোমাদের কাছে ভিক্ষা চাইছি। এ কি বলছো তুমি বাবা? ঠিকই বলছি বাবা। এই বাড়ি, সহায় সম্পত্তি সবই আমি করেছি তোমাদের জন্য, সন্তানের সুখের জন্য, শান্তির জন্য। এই বাড়ি ছেড়ে তোমরা কেন যাবে? খুশি গেছে, তুষার গেছে, এখন এই বাড়িতে তো শুধু তোমরাই থাকবে। পৃথিবীতে কেউ কোনোদিন চিরদিন বেঁচে থাকে না। আমরাও একদিন চলে যাব। তাই তোমার কাছে একটা অনুরোধ, যাবার আগে শুধু আমাদের একটু শান্তিতে যেতে দাও। কাল সকাল হলে আমরা এই বাড়ি ছেড়ে চলে যাব। শুধু রাতটুকু আমাদের থাকতে দাও। তোমার তোমার মা খুব অসুস্থ, তা নাহলে রাতেই চলে যেতাম বাবা, এই রাতেই চলে যেতাম। দাদু ভাই, আমরাও যাবো। দাদু ভাই, আমরাও যাবো। যাবি আমরাও যাবো দাদু ভাই, যাবি যাবি। আমরাও যাবো। ও মা, বাচ্চা দুটোর কান্নাকাটি শুনে ওদের ঠাকুরবা বড় আকুল হয়ে উঠেছে। ওদের ওদের একটু ওদের ঠাকুরবার কাছে নিয়ে যাই। না, আপনাদের এই অসুস্থ পরিবেশে নিয়ে গিয়ে ওদের মনটা অসুস্থ হয়ে যাক তা আমি চাই না। ঠিকই বলেছো বৌমা, পরিবেশ বড় অসুস্থ হয়ে গেছে, বড় অসুস্থ হয়ে গেছে। যাও দাদু ভাইরা, বাবা মায়ের অবাধ্য হতে নেই। চলে এসো দাদু ভাই, চলে এসো, চলে এসো বলছি, চলে এসো। দাদু ভাই, দাদু ভাই, দাদু ভাই।
দিল না, বাচ্চা দুটোকে তোমার কাছে আসতে দিল না। আমি পারলাম না মমতা, বাচ্চা দুটোকে তোমার কাছে আনতে পারলাম না। ওগো, থাক থাক, কত নাতি নাতনি তো তাদের বাবা মার সাথে দেশের বাইরে থাকে, কত ঠাকুমাই তো তাদের নাতি নাতনির মুখ না দেখেই মরে যায় গো। মমতা, হ্যাঁ গো, আমাকে ওই ছবিটা এনে দেবে, এনে দেবে গো। দিচ্ছি। এই নাও, কি করবে এই ছবি দিয়ে? এই সুখ, এই শান্তি, এই সুখের সংসার যে আমার ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে মমতা, টুকরো টুকরো হয়ে গেছে। না, এই তো, এই তো এখানে আছে, দেখো ওদের গায়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, দেখো ওরা কেউ মানা করছে না, কেউ কাউকে ছেড়ে দূরে সরে যাচ্ছে না। দেখো দেখো, সবাই বুকের মধ্যে শান্ত হয়ে আছে, শান্ত হয়ে আছে। মমতা, তুমি একটু ঘুমো মমতা, একটু ঘুমো। আমরা আমরা ভোর হলেই শান্তিপুর চলে যাব মমতা, ভোর হলেই আমরা শান্তিপুর চলে যাব। শান্তিপুর, শান্তিপুর, যেখানে বাবাকে পোড়ানো হয়েছে, মাকে পোড়ানো হয়েছে। কি সুন্দর ঘাসে ঢাকা, কি সুন্দর, কি শান্তি, শান্তি। ইস, ভোর হয়ে গেছে। মমতা, ওঠো মমতা, চলো, শান্তিপুর যাওয়ার সময় হয়ে গেছে, চলো। মমতা, মমতা, এই মমতা, মমতা, এই মমতা, মমতা, এরকম তো কথা ছিল না, এরকম তো কথা ছিল না মমতা। তুমি বলেছিলে ভোর হলে আমরা দুজনে একসঙ্গে শান্তিপুর যাব। তুমি তুমি আমাকে এখানে একা ফেলে শান্তিপুর চলে গেলে মমতা, আমাকে আমাকে একা ফেলে শান্তিপুর চলে গেলে মমতা। এরকম তো কথা ছিল না, এরকম তো কথা ছিল না মমতা, এরকম তো কথা ছিল না, এরকম তো কথা ছিল না মমতা, এরকম তো কথা ছিল না। চুপ, দেখছিস না মমতা ঘুমাচ্ছে? জানিস না, জানিস না মমতার আজ শান্তিপুর যাওয়ার কথা, শান্তিপুর যাওয়ার কথা। যা, দৌড়িকে একটা ঠেলা ডেকে নিয়ে আয়। হ্যাঁ,
যা। মমতা, এই মমতা। বৌমা, তুহিন, তুহিন দরজা খোল। বৌমা দরজা খোলো, বাইরে এসো। তুহিন, সাত সকালে চেঁচামেচি করছেন কেন? আরে তোমাদের জন্য সুখবর আছে, মস্ত বড় সুখবর, বাইরে এসো। তোমার বাবার মাথা খারাপ হয়ে গেছে, পাগল হয়ে গেছেন উনি। না না, আমি পাগল হইনি, আমি পাগল হইনি। তোমরা বরং বেরিয়ে এসে দেখো, খুশিতে তোমরাই পাগল হয়ে যাবে। বেরিয়ে এসো। বাবা, কি হলো? চুপ করে আছিস কেন? বল বল, আমি পাগল হয়ে গেছি, আমি উন্মাদ হয়ে গেছি। বলো বোমা, বলো আমি পাগল হয়ে গেছি, আমি উন্মাদ হয়ে গেছি। তোমরা তোমরা আনন্দ করো, ফুর্তি করো, উৎসব করো। হ্যাঁ, তোমাদের তো বিজয় হয়েছে। হ্যাঁ, তোমাদের তো বিজয় হয়েছে। ওই দেখো, ওই দেখো, চলে গেছে, ও চলে গেছে। এই সংসার ছেড়ে, এই পৃথিবীর ছেড়ে, আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে। তোমরা আনন্দ করো। হ্যাঁ, তোমরা আনন্দ করো, আনন্দ করো, আনন্দ করো। চলে গেছে, চলে গেছে। আমার মমতা সাজানো সংসার ছেড়ে চলে গেছে, চলে গেছে, চলে গেছে। চলে গেছে, চলে গেছে। মা, না না না, এই লাশ ছোঁয়ার অধিকার তোদের নেই। তোদের পাপী হাতের স্পর্শে এই লাশ অপবিত্র হয়ে যাবে। আমার মমতার আত্মা কষ্ট পাবে। বাবা, মিথ্যে মিথ্যে মিথ্যে, আমি কারো বাবা নই, আমি তোদের বাবা নই। বাবা, বাবা তুমি চুপ করো বাবা, আর পারছি না শুনতে। মায়ের মুখাগ্নি করা থেকে আমাদের বঞ্চিত করো না বাবা, আমাকে তুমি পাপী করো না বাবা। পাপ? আরে বেঈমান, এই বেঈমান, বেঁচে থাকতে যখন অত্যাচারে অত্যাচারে তোদের মাকে পঙ্গু করে দিয়েছিলিস তখন পাপ হয়নি? অত্যাচারে, অবহেলায়, অপমানে, অবজ্ঞায় যখন তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিলিস তখন পাপ হয়নি? আজ আজ এই মৃতদেহ ছুলে কি তোদের সব পাপ ধুয়ে মুছে যাবে ভেবেছিস? বাবা, 30 বছর, 30 বছরের হিসেব রক্ষক এই রাজনারায়ণ দত্ত অফিসের খাতায় নির্ভুল অঙ্ক কষে গেছে, কিন্তু তার জীবনের খাতায়, তার সংসারের খাতায় যে হিসেবের গরমিল হয়ে গেল, তার খেসারত দিল আমার স্ত্রী। ধুকে ধুকে কষ্ট করে একটা অতৃপ্ত বাসনা বুকে নিয়ে চোখের সামনে লাশ হয়ে গেল। বাবা, ঠেলায় নিছিস? হ্যাঁ বাবা। হায় ধর, চলো মমতা, আমরা এই বাড়ি ছেড়ে চলে যাব, তোমার সেই স্বপ্নের শান্তিপুরে চলে যাব। মা, মা গো, এত অস্থির হচ্ছ কেন? বুড়ো হয়েছিলেন, অসুস্থ হয়েছিলেন, মারা গেছেন। মারা গেছে?
আমার মা মারা গেছে? না না, আমার মা মারা যায়নি, আমার মা মারা যায়নি। তিল তিল করে তাকে যন্ত্রণা দিয়ে আমি তাকে মেরেছি। ওই নিষ্পাপ বাচ্চাগুলোর মুখের দিকে তাকে আমি তাকে ত্যাগ করিনি। একের পর এক তোর সমস্ত ইচ্ছেগুলোকে পূরণ করেছি, বাবার শেষ সম্বলটুকু পর্যন্ত কেড়ে নিয়েছি, যার কারণে আমার মা দুঃখে দুঃখে মারা গেছে। আজ তোকে আমি শেষ করে দেব। আমাদের সংসারে যত অশান্তির কারণ তুই, তাকে মেরে ফেলবো। আমার জীবন থেকে সুখ শান্তি সবকিছু তোর মনে চাল আমি বুঝি। তোর মতো ভদ্র শিক্ষিত মেয়ের বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও। দাদা, দাদা, ভাই, বাবা কোথায়? তুই এসেছিস তুষার? কি ব্যাপার? তুই তুই এরকম করছিস কেন? বাবা মাকে নিয়ে শান্তিপুর চলে গেছে। শান্তিপুর? দাদা, ছোটদা, মা মা কোথায় দাদা? মা আমাদের ছেড়ে চিরদিনের মতো বিদায় নিয়েছে। খুশি? না, আমার মা এই পৃথিবী ছেড়ে চলে যেতে পারে না। তোমরা আমার মাকে খুন করেছো, তোমরা আমার মাকে মেরে ফেলেছো। তুষার, ছোটদা, ছোটদা, আমি মাকে দেখবো। ছোটদা, খুশি 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 বাবা মাকে নিয়ে শান্তিপুরে দেশের বাড়িতে গেছে। ছোটদা, ছোটদা, আমি মার কাছে যাবো। ছোটদা, আমি মার কাছে যাবো। কি হয়েছে? এত কান্নাকাটি কেন? এত হইচই কি জন্যে? এই সেই জানোয়ার আমাদের সংসারে আসার না পর্যন্ত আমাদের এই সংসারটা সুখের ছিল, শান্তির ছিল। এই শয়তানি এসে আমাদের গোটা সংসারটাকে ভেঙে চুরে তছনছ করে দিয়েছে, আমার মাকে মেরে ফেলেছে। আমি একে ছাড়বো না, আমি ওকে মেরে ফেলবো, মেরে ফেলবো, আমি ওকে মেরে ফেলবো। বেরিয়ে যাও, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। তুষার, তুষার, তুষার ভাই, আমাকে ক্ষমা করে দে। তুষার, দাদা, আমাকে। কি করছিস তুই? বাবা, বাবা শান্তিপুরে একা? আমাদের এক্ষুনি যেতে হবে শান্তিপুরে, এক্ষুনি শান্তিপুরে যেতে হবে। বাবা, তুষার, তুষার ওঠো, তুষার। খুশি, খুশি ওঠো, খুশি, খুশি। তোমরা যদি এভাবে কান্নাকাটি করো তাহলে তো মায়েরা তারও বেশি কষ্ট পাবে। খুশি, তুষার, বাবা, বাবা এভাবে ভেঙে পড়লে চলবে না। মায়ের তাড়াতাড়ি সৎকারের ব্যবস্থা করতে হবে। হ্যাঁ বাবা, এসো। চলো। বাবা, তোমরা আমার ঠাকুমাকে ছোবে না, তোমরা আমার ঠাকুমাকে মেরে ফেলেছো, আমার দাদুকে চাকর বানিয়েছো। গৌরব, না দাদু না, তুমি এদের ক্ষমা করো না, এরা মানুষ না, অমানুষ। চুপ কর গৌরব, চুপ কর। বাবা মাকে অসম্মান করতে নেই। বাবা মা যতই খারাপ হোক তাদের সম্মান করতে হয়, শ্রদ্ধা করতে হয়। তা নাহলে কোনোদিন জীবনে শান্তি পাবি না দাদু, শান্তি পাবি না। বাবা, বাবা আমায় ক্ষমা করে দিন, বাবা ক্ষমা করে দিন। ওঠো বৌমা, ওঠো বৌমা। আমার একটা কথা শুধু মনে রেখো বৌমা, তুমিও একদিন শাশুড়ি হবে, আর
আর ঠিক এইভাবে তোমাকে একদিন পৃথিবীর থেকে বিদায় নিতে হবে। ওঠ তুহিন, ওঠ। শোন বাবা মারা কোনোদিন সন্তানের উপর অভিমান করে থাকতে পারে না। তোর মা মরার আগেও তোদের জন্য আশীর্বাদ করে গেছে বাবা, আশীর্বাদ করে গেছে। মা আমায় ক্ষমা করে দিন, মা আমাকে ক্ষমা করে দিন। বৌদি, বৌদি উঠুন বৌদি। দাদা দাদা, মাকে নিয়ে শান্তিপুরে যেতে হবে না? চল দাদা, মাকে নিয়ে শান্তিপুরে যাই। মা, আমি জানি তুমি কে। ওঠো মা। তুমি কি আমাদের সঙ্গে শান্তিপুর যাবে? আমি যাব। চলো। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।